হ্যালো এভরিওয়ান, আশা করি আপনার সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এটা 7 তলা বিল্ডিং হবে। সেক্ষেত্রে দ্বিতীয় ফ্লোরে আমরা ইলেকট্রিক কাজগুলো সম্পূর্ণ করছি। যেহেতু এখানে বাড়িওয়ালারা নিজেই থাকবে, তাই আমরা দুইটি ইউনিটে দুইটি এইচডিবি বোর্ড বসিয়ে নিয়েছি। একটি ইউনিটে 8টি রুম রয়েছে, তো 8টি রুমের যে পাওয়ারের তারগুলো এইচডিবি বোর্ডে আমরা প্রবেশ করছি। সেই সাথে একটি ইউনিটে আমরা দুইটি মেন মিটারের যে আউটপুট তার এইচডিবি বোর্ডে প্রবেশ করছি। আর মেন মিটারের যে আউটপুট যে তার রয়েছে আমরা 4 RM তার ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা রুমের যে পাওয়ার তার 2.5 তার দিয়ে আমরা সার্ভিস করব, আপনারা দেখতে পাচ্ছেন। আমার হাতে যে তারটা দেখতে পাচ্ছেন এটা হলো আর্থিং তার। আর্থিং তার আমরা সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি। সেই সাথে এখানে রয়েছে আইপিএস এর তার, এখানে রয়েছে জেনারেটরের তার, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের বাসা বাড়িতে যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই প্রত্যেকটা লাইন সেপারেট হিসাবে কাজগুলো করবেন, এতে করে আপনাদের ইলেকট্রিক কাজগুলো সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এইচডিবি বোর্ড বসানো হয়েছে 10-12 সাইজ, যেহেতু প্রথম ইউনিট, প্রথম ইউনিটের আমরা এইচডিবি বোর্ডে ড্রেসিংগুলো করব। তো আমরা কিভাবে ড্রেসিংগুলো করতেছি, যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অবশ্যই এই কাজগুলো দেখলেই আপনাদের অনেকটাই উপকার হবে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর একটা কথাই বলতে চাই, যে ভাই কাজ শেখার ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করলেই অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এইচডিবি বোর্ড রয়েছে ভিতরে যে আমরা ড্রেসিংটা করে নিব, আমাদের যে এখানে তারগুলো রয়েছে আমরা সুন্দরভাবে সাইজ করে টাই দিয়ে ড্রেসিংগুলো করতেছি। আর আপনারা যখন এইচডিবি বোর্ডে তারগুলো ইউজ করবেন কখনো শর্ট করবেন না, অবশ্যই পরিমাপ মতো তারগুলো রাখবেন, যেহেতু বিল্ডিংটা একদিনের জন্য না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ব্রেকারগুলো রয়েছে এটা হলো বিআরবি কোম্পানির ব্রেকার, যেহেতু মালিকে নিজেই পছন্দ করে এই ব্রেকারগুলো নিয়ে আসছে, এখানে আমাদের বলার কিছু নেই। তো ব্রেকারগুলো আছে ভালো, খারাপ বলাটাও ঠিক না। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বাড়িওয়ালার নিজের পছন্দ। তো আমরা যে ওয়ারিংগুলো করতেছি আপনারা এইভাবে কাজগুলো করবেন। এখানে যে তারগুলো রয়েছে আইপিএস, নিউট্রাল, তারপরে ফেজ, আর্থিং আমরা সুন্দরভাবে একক করে নিয়ে টাই দিয়ে ড্রেসিং করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। আর কখনো ভুল করে নিউট্রাল, ফেজ, আর্থিং একসাথে তার ড্রেসিং করবেন না। আর প্রত্যেকটা তার সেপারেট হিসাবেই ড্রেসিংগুলো করবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না, দুর্ঘটনার হাত থেকে অনেকটাই রক্ষা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তারগুলো সুন্দরভাবে আমরা গুছিয়ে নিচ্ছি, তাই আপনারা এইভাবে তারগুলো গুছিয়ে নেবেন। এখানে যে লাল তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 2.5, সে সাথে 4 RM এখানেও তার রয়েছে, এটা হলো মেন লাইনের জন্য। আর আমরা প্রত্যেকটা রুমের সেপারেট হিসাবে লাইনগুলো এইচডিবি বোর্ডে প্রবেশ করছি। আর এখানে যে প্রত্যেকটা রুমের যে এসির যে পাওয়ারের তার এইচডিবি বোর্ডে প্রবেশ করা হয়েছে। আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক তারগুলো টানবেন অবশ্যই প্রত্যেকটা রুমের আর এসির তার সেপারেট হিসাবে লাইনগুলো টানবেন, এতে করে আপনাদের অনেকটাই উপকারে আসবে। ছাদে যখন পাইপ বসাবেন অবশ্যই ভালো মানের পাইপ দিয়ে ছাদে ওয়ারিংগুলো করবেন। আর যখন ওয়ারিংগুলো করবেন কখনো লাইন একটা করবেন না, অবশ্যই 2-3টা করে লাইন করবেন, এতে করে আপনাদের তার টানতে অনেকটাই সুবিধা হবে। আর একটা যখন পাইপ দিয়ে আপনারা ছাদে ওয়ারিং করবেন অনেক তার ইউজ করা হবে, ওই তারগুলো যখন আমরা ঢুকাবো তখন তার ঢুকতে যাবে না। তারপরও যদি তার ঢুকানো হয় যখন লাইনগুলো চালু হবে অনেক সময় দেখবেন তার হিট হবে, তার নষ্ট হয়ে যাবে, তার ফলস হবে। সেই কারণে আপনারা ছাদে যখন পাইপ বসিয়ে নেবেন তো অবশ্যই 2-3টা করে লাইন করে রাখবেন,
এতে করে আপনাদের তার যখন ঢোকাবেন অনেকটা ইজি হবে, আর তারগুলো ফাঁকা থাকবে, কোনো প্রকারের দুর্ঘটনা হবে না। আপনারা একটাই ফলো করবেন, যখন একটা লাইন করবেন, একটা লাইনের মধ্যে যদি 12-14টা করে তার ঢোকানো হয়, যে কোনো সময় একটা তার যদি হিট হয়ে যায় বা ফলস হয়, বাকি লাইনগুলো যে কোনো সময় দুর্ঘটনা হবে। তো এই দিক দিয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, ওই 2-3টা করে লাইন করে রাখবেন। এতে করে আপনাদের তার ইউজ করতে অনেকটাই সুবিধা হবে। যখন আপনারা কারেন্ট চালু করবেন, কোনো যদি পাওয়ারের তার লোড বেশি নেয় বা কম নেয়, যখন আপনারা একটা পাইপের মধ্যে অনেকগুলো তার ইউজ করবেন, যে কোনো সময় লোড বেশি নেয়, তখন আপনারা দেখতে পারবেন ওই তারটায় হিট হবে, বাকি যে তারগুলো রয়েছে ওই তারগুলো হিট হয়ে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তো এই কাজগুলো কখনো করা যাবে না। আপনারা যখন ওয়ারিংগুলো করবেন অবশ্যই দেখে শুনে ওয়ারিংগুলো করবেন। আমাদের এইচডিপি বোর্ডের যে ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সুন্দরভাবে ড্রেসিংগুলো করে নিয়েছি। তো এখানে আমরা 2টি ডিপি ডাবল সার্কিট ব্রেকার বসিয়ে নিয়েছি। যেহেতু এখানে 2টি মিন মিটারের আউটপুট যে তারটা রয়েছে 4 RM, আমরা এইচডিপি বোর্ডে যে প্রবেশ করছি 2টি ডিপি ডাবল সার্কিট ব্রেকারে আমরা ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা যে ডিপি ডাবল সার্কিট ব্রেকারের যে মেন লাইন রয়েছে, আমরা 8টি রুমে এখান থেকে আমরা ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা রুম যেহেতু সেপারেট, আর প্রত্যেকটা রুমে যে এসি হবে, এসির লাইনগুলো আমরা সেপারেট হিসাবে আরেকটি যে মেন মিটারের লাইন এখানে ইনপুট করা হয়েছে, সে লাইনটাতে আমরা সুন্দরভাবে এসিগুলো ভাগ করে দিব। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না। আর কখনো এরকম বাসাবাড়িতে ভুল করে প্যারালাল কানেকশন করবেন না, আপনাদের আমি সাজেস্ট করলাম। অবশ্যই প্রত্যেকটা কাজ সঠিকভাবে করবেন, সেপারেট হিসেবে করাটাই সবচেয়ে ভালো। তো যে ভাই নতুন আছেন আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে আপনাদের কাজের প্রতি অনেকটাই সফলতা অর্জন হবে। আপনারা অবশ্যই বেশি বেশি কাজ পাবেন। আপনারা একটাই চিন্তা ভাবনা করবেন, আপনারা যখন কাজগুলো করবেন নিজের মতো করে কাজগুলো করবেন, শেখার কোনো শেষ নাই। আমি যে কাজ করতেছি এখনো 25% ইলেকট্রিক কাজ শিখি নাই, আরো অনেক শেখার বাকি রয়েছে। আমার কাজের বয়স 2002 সাল থেকে, তারপরেও আমি কাজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসিং করা শেষের দিকে, আমরা 2-1 দিন পরে 2টি ইউনিটের লাইনগুলো চালু করব। তো এখানে আমি টাই দিয়ে সুন্দরভাবে বেঁধে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি যে হলুদ তার দেখা যাচ্ছে, এই 2টি হলুদ তার হলো আইপিসের জন্য। তো এখন আমি কানেকশন করব না, যেহেতু রুমের মধ্যে যখন বাড়িওয়ালা উঠবে আরো অনেক দেরি আছে, সেক্ষেত্রে আমি যখন বাড়িওয়ালা রুমের মধ্যে উঠবে তখন আমি আইপিএস এর তারটা কানেকশন করে দেব। তাই আইপিএস এর তারটা আমি কানেকশন করলাম না, এটা পরবর্তীতে কানেকশন করব। আপনারা যখন ড্রেসিং গুলো করবেন অবশ্যই প্রত্যেকটা তার আলাদা আলাদা করে টাই দিয়ে সুন্দরভাবে ড্রেসিং গুলো করে নেবেন। তো এখানে আমি টাই দিয়ে ড্রেসিং গুলো করলাম। আজকে এই ইউনিটটা আমরা শেষ করব। গতকাল আরেকটা ইউনিট আমরা করে ফেলছি। তো এখানে যেহেতু 2টি ইউনিট রয়েছে, এটা হলো প্রথম ইউনিট। তো প্রথম ইউনিটে আমরা করি নাই, দ্বিতীয় ইউনিটে কাজগুলো করছি। তো উপরে যে ফাঁকা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা শীট লাগিয়ে নিব। যেহেতু আমাদের এইচডিপি পোর্ট কানেকশন করা শেষের দিকে, উপরে ফাঁকা অংশতে আমরা শীট লাগিয়ে নিব আমাদের ড্রেসিং করা শেষের দিকে। এরপরে আমরা সুন্দরভাবে কেসিংটা লাগিয়ে দিব। সুন্দরভাবে টাই দিয়ে এইভাবে কাজগুলো করে নেবেন, তাহলে তার কোনো এলোমেলো অবস্থায় থাকবে না। তো অনেক ভাই আছে যখন এইচডিপি বোর্ড ড্রেসিং করে তারগুলো এলোমেলো অবস্থায় রাখে। তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এইভাবে কাজগুলো করবেন না। যখন কাজগুলো করবেন অবশ্যই আপনাদের নিজের মতো করে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ড্রেসিং করা শেষের দিকে, এখন আমি কেসিংটা লাগিয়ে দিব। কয়েকদিনের মধ্যেই আমরা
লাইনটা চালু করব। আজকে যেহেতু লাইন চালু করব না, আরো কিছু কাজ আমাদের হাতে বাকি রয়েছে। আর তারগুলো যখন আপনারা বসাবেন অবশ্যই সুন্দরভাবে বসিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তারগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর যখন এইচডিবি বোর্ড আপনারা ড্রেসিং করবেন আপনাদের সতর্ক থাকতে হবে কোনো প্রকার তার যেন ফলস না হয়। তো আমরা সুন্দরভাবে তারগুলো বসিয়ে নিলাম। এরপরে আমরা কেসিংটা লাগিয়ে নিব। আপনারা দেখতেছেন এখানে আমি যেহেতু একটু পরিষ্কার করতেছি, নাটের মধ্যে একটু ময়লা জমে গেছে, তাই আমি পরিষ্কার করে নিলাম। তা আমরা যে এখানে ড্রেসিংগুলো করছি প্রত্যেকটা ফেস তার আলাদা করে নিয়েছি, আর্থিং তারগুলো আলাদা করে নিয়েছি, নিউট্রাল তারগুলো আলাদা করে নিয়েছি, আইপিএস এর তারগুলো আলাদা করে নিয়েছি। তাই আপনারা এইভাবে কাজগুলো করবেন। ভুল করে কখনো সবগুলো তার একসাথে আপনারা ড্রেসিং করবেন না, আলাদা আলাদা করে সুন্দরভাবে ড্রেসিং করে নেবেন। এতে করে এইচডিবি বোর্ডে কখনো দুর্ঘটনা হবে না, যেহেতু এটা ইলেকট্রিক ব্যাপার। এখন আমি কেসিংটা লাগিয়ে নিব। আর দুটি মিটারের আউটপুট যে কেবল রয়েছে আমরা এইচডিবি বোর্ডে প্রবেশ করে সুন্দরভাবে কানেকশন করে নিয়েছি। যেহেতু 8টি রুমে আমরা একটি মেন লাইন করে নিয়েছি আর একটা হলো এসি লাইন করে নিয়েছি। আপনারা এইভাবে কাজগুলো করবেন। আর একটা লাইন আমরা এক্সট্রা রাখছি, যে কোনো সময় আমরা কাজে লাগাতে পারবো। এখানে আমরা 3টি লাইন উঠিয়ে দিয়েছি।